তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানছি স্বাগতম। ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আজ 29শে ফেব্রুয়ারি কীরকম পরিস্থিতি থাকবে আজ এবং আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী দিনেরও আপডেট। তো দেখে নেওয়ার চেষ্টা করতেছি আগামী দিনের যে আপডেট তা হচ্ছে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো তার মধ্যেই দেখতে পাচ্ছি যে উত্তরের যে পশ্চিমী ঝঞ্ঝা তা হচ্ছে আলাহাবাদ এবং ঝাড়খণ্ড, বিহার, পাটনার ওপর থেকে হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আছে। তো দেখতেই পাচ্ছি কিন্তু আমরা 3 তারিখ রবিবারের পর থেকে কিন্তু আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন দেখতেই পাচ্ছি আমরা। গোটা ঝাড়খণ্ডের সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের পুরুলিয়া, মুড়ি এবং দেখতে পাচ্ছি আমরা সৈদি, আরও দেখতে পাচ্ছি আমরা আসানসোল, দুর্গাপুর, নৈহাটি, মুর্শিদাবাদ এবং দেখতে পাচ্ছি আমরা ধুলিয়ানা, মালদা, বালুরঘাট এবং রাজমহল, আরও দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর, কিরণদিঘি, ঠাকুরগাঁও, বাংলাদেশের রংপুর এবং দেখতে পাচ্ছি আমরা মাহিরপুর, আরও দেখতে পাচ্ছি আমরা মহাদেবপুর, বাংলাদেশের রাজশাহী এবং আরও দেখতে পাচ্ছি আমরা পাবনার সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে 3 তারিখ রবিবার। দেখতেই পাচ্ছি কিন্তু 3 তারিখ থেকে বড় আবহাওয়ার যে পরিবর্তন তা হচ্ছে দেখতে পাচ্ছি উত্তর ভারতের যে সতর্ক বার্তা আগামীকাল থেকেই কিন্তু উত্তর ভারতের বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল থেকে যে একটা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত লো প্রেশার এরিয়া তা হচ্ছে করাচি এবং পাকিস্তানের ওপরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত ভয়ঙ্কর রূপ নিতে কিন্তু শুরু করছে। আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে উত্তর ভারতের নিউ দিল্লি, আর জম্মু কাশ্মীর এই সর্বত্র নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং তুমুল ঝড়ের কিন্তু একটা আশঙ্কা আছে। দেখতেই পাচ্ছি কিন্তু উত্তর ভারতে যে তুমুল ঝড়ের আশঙ্কা তা হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে উত্তর ভারতে। প্রায় দেখতে পাচ্ছি আমরা 80 থেকে 90 এবং কোথাও 100 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইতে শুরু করবে আগামী দিনে। দেখতেই পাচ্ছি আমরা রবিবার 3 তারিখ কিন্তু 110-105 কিলোমিটার বেগে কিন্তু উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লোহার এবং ইসলামাবাদ সাইড নিয়ে কিন্তু ভয়ঙ্কর দেখতেই পাচ্ছি ঝড়ের সঙ্গে তুমুল ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। আর দেখতে পাচ্ছি এই যে ঝঞ্ঝা তা হচ্ছে উত্তর থেকে নেপাল এবং কাঠমান্ডুর ওপর থেকে হয়ে বিহার, পাটনার ওপর থেকে হয়ে পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে। তার যেটা কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর ভারত সর্বত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং দেখতে পাচ্ছি যে 3 তারিখ থেকে যে আবহাওয়ার যে পরিবর্তন তা হচ্ছে কাল বৈশাখীর সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু 3 তারিখ এবং 4 তারিখ দেখতে পাচ্ছি কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 4 তারিখ দেখতেই পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। যেমন দেখতে পাচ্ছি আমরা 4 তারিখ দুমকা সাইড, চিত্তরঞ্জন, আর দেখতে পাচ্ছি আমরা সুইদি, রামপুরহাট এবং দেখতে পাচ্ছি আমরা বহরমপুর এবং দেখতে পাচ্ছি আমরা দমকাল, কারিমপুর, আরও দেখতে পাচ্ছি আমরা মাহিরপুর, খাটুয়া, বোলপুর, আসানসোল এই সর্বত্র নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির, ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। এবং বাংলাদেশের কালাই, রাজশাহী, মাহিরপুর এবং ঢাকা, ময়মনসিংহ, আর দেখতে পাচ্ছি আমরা সিরাজগঞ্জ, যশোর, পাবনা, নাগরপুর এই সর্বত্র নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 4 তারিখ সোমবার। এবং যত টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু বাংলাদেশের মধ্য বিভাগে সর্বত্র কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বাংলাদেশের মধ্য বিভাগে সর্বত্র দেখতেই পাচ্ছি আমরা ঢাকা, কাপাসিয়া এবং ত্রিপুরা, আরও দেখতে পাচ্ছি আমরা কুমিল্লা, কিশোরগঞ্জ, আগরতলা, মাধুরীপুর, আরও দেখতে পাচ্ছি আমরা ফরিদগঞ্জ, মতিরহাট, লোহাগাড়া, যশোর সর্বত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ময়মনসিংহ, সিলেট বিভাগের সামনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে সোমবার 4 তারিখ। এবং যত টাইম এগোবে কীরকম পরিস্থিতি থাকবে দেখে নেওয়ার চেষ্টা করব। তো সোমবার দেখতে পাচ্ছি 4 তারিখ কিন্তু পশ্চিমবঙ্গেরও একাধিক অংশে কিন্তু বৃষ্টি চলবে। সোমবার কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এবং দেখতে পাচ্ছি আমরা যে সোমবার তা ঠিক রাত্রের দিকে দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ, যেমন দেখতে পাচ্ছি আমরা 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, খড়গপুর, জামশেদপুর, পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের রাঁচি, আরও দেখতে পাচ্ছি আমরা আরামবাগ, বর্ধমান, খাটুয়া, আর দেখতে পাচ্ছি আমরা বনগাঁও, চট্টগ্রাম এবং দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার এবং লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, ফরিদগঞ্জ, বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরায়, স্বয়ংনগর এই সর্বত্র নিয়ে কিন্তু কালবৈশাখীর একটা দাপট থাকার সম্ভাবনা আছে সোমবার। অর্থাৎ 3 তারিখ থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন হবে। 4 তারিখ থেকে ভারী বৃষ্টি হবে দেখতেই পাচ্ছি আমরা। এবং মঙ্গলবার যদি চলে যায় দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে 2 বঙ্গের ওপর। তো মঙ্গলবার 5 তারিখ দেখতে পাচ্ছি কিন্তু কোনোরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার। এবং লাস্ট আপডেটের দিকে আমরা এগোবো, কীরকম পরিস্থিতি থাকবে দেখে নেওয়ার চেষ্টা করব।
তো লাস্ট আপডেটের দিকে আমরা এগোচ্ছি, দেখতে পাচ্ছি বৃহস্পতিবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। বৃহস্পতিবার 7 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ যেমন 2 মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, আরামবাগ, জামশেদপুর এবং ঝাড়গ্রাম সাইনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। মঙ্গলবারের পর বৃহস্পতিবার 7 তারিখ এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি শুক্রবার 8 তারিখেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগের সর্বত্র কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এবং 10 তারিখ যদি চলে যায় বা 9 তারিখে যদি চলে যায়, দেখতে পাচ্ছি কিন্তু 9 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে হালকা পাতলা দক্ষিণবঙ্গ বিভাগ 2 বাংলার দেখতেই পাচ্ছি আমরা। তো আগামী দিনে দেখে নেওয়ার চেষ্টা করছি যে এই যে টেম্পারেচার হালকা ঠিক কতদিন থাকার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী দিনে। তো আগামীকাল দেখতেই পাচ্ছি কিন্তু অনেক জায়গাটায় হালকা টেম্পারেচার কম থাকবে দেখতেই পাচ্ছি, কিন্তু আগামীকাল সকাল টাইমে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ সর্বত্রই কিন্তু ঠান্ডা একটু হালকা থাকার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গ বিভাগে কিন্তু একটু টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে আগামীকাল। এবং আগামী পরশু যদি চলে যায় দেখে নেওয়ার চেষ্টা করবো, তো আগামী পরশু দেখতে পাচ্ছি ঠান্ডাটা 2 বাংলার উত্তরবঙ্গ সর্বত্র থাকবে এবং দক্ষিণবঙ্গে হালকা শীতের একটা আমেজ থাকবে। এবং 3 তারিখ যদি চলে যাই, তো 3 তারিখ দেখতে পাচ্ছি এটা লো প্রেসার এরিয়া সিস্টেমের জেরে কিন্তু 3 তারিখ থেকে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন, তার জেরেই কিন্তু টেম্পারেচার অনেকটা বৃদ্ধির সম্ভাবনা আছে। এবং লাস্ট আপডেট যদি চলে যায় 7 তারিখ শনিবার দেখতে পাচ্ছি কিন্তু 7 তারিখেও কিন্তু হালকা টেম্পারেচার কম থাকছে, যেহেতু উত্তরে যে শীতল হাওয়া আবারও বইতে শুরু করবে তার জেরে কিন্তু 2 বাংলাতে ফের একবার হালকা শীতের একটা আমেজ থাকবে এবং দক্ষিণবঙ্গেও কিন্তু হালকা শীতের আমেজ থাকবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।